যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান অন্বেষণের জন্য সারা পৃথিবীকে উন্মুক্ত করে দিয়েছেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আধুনিক যুগে পৃথিবীটাকে হাতের মুঠোয় দিয়ে দিয়েছেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য স্বাধীনতা দিয়েছেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি জুম্মার ন্যায় আজকের জুম্মার দিনেও একমাত্র তিনারি গুণ এবং কীর্তন করার উদ্দেশ্যে সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বীনি ইলম শিক্ষার সঠিক নিয়ত। আমরা অনেকেই অনেক জ্ঞান জানি, অনেক ইলম জানি, কিন্তু এই ইলমটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আবার অনেকেই অর্জন করার নিয়তটাও সহি করতে পারি না। গলত নিয়তে আমরা অনেক সময় জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে নিয়ত সহি রাখতে হবে। নিয়ত সহি না রাখলে জ্ঞান এক নম্বরে আসবে না, দুই নম্বরে যদি জ্ঞান আসেও সেই জ্ঞানের দ্বারাই নিজে উপকৃত হওয়া যাবে না। তাহলে আমরা যে জ্ঞানগুলো অর্জন করি, মাহফিল থেকে হোক, কোনো ইউটিউবের আলোচনা শুনে হোক, ফেসবুক থেকে হোক, অনলাইন থেকে কোনো আলোচনা শুনে হোক, কোনো বই কিতাব পুস্তক পড়ে হোক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করে হোক, জুমার বয়ান শুনে হোক, যেই খাত থেকেই আমরা জ্ঞান অর্জন করি না কেন, এই জ্ঞান অর্জন করা সহি দিয়ে শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যই না, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। আমি খাবার দাবার আমাদের খাওয়ার প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য। এই খাবার দাবারের মধ্যেও যদি নিয়ত সহি থাকে, সঠিক থাকে, তাহলে খাবার দাবারের মাধ্যমেও আমার কি হবে? সওয়াব হতে থাকবে, আমল হতে থাকবে। আর যদি নিয়ত গলত থাকে, নিয়তের মধ্যে যদি খারাপ থাকে, নিয়তের মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে নামাজ পড়লেও গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? নিয়ত যদি সহি হয়, আপনি বাথরুমে গেলেও সওয়াব, স্ত্রীর কাছে গেলেও সওয়াব, মারামারি করলেও সওয়াব। মারামারি করলে মানে কি? জালেমের বিরুদ্ধে শক্ত হতে হবে, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। এখন আপনি যদি আপনার ভাইয়ের সাথে জমি জাতি নিয়ে মারামারি করেন, বা আপনি আপনার ভাইয়ের সাথে সাধারণ ফুটবল খেলা নিয়ে মারামারি করেন, ফুটবল খেলায় কে কতবার কাপ নিছে, কে সবচেয়ে বিশ্ব সেরা দল, এটা নিয়ে মারামারি করেন, সওয়াব হবে? সওয়াব হবে। কি বললাম? নিয়ত যদি খারাপ থাকে, নামাজ পড়লেও গুনাহ হবে। নিয়ত যদি সহি থাকে, বাথরুমে গেলেও সওয়াব হবে। কথা মনে থাকবে? নিয়ত যদি সহি থাকে, ঘুমালেও সওয়াব। নিয়ত যদি খারাপ থাকে, তাহলে নামাজ পড়লেও গুনাহ, রোজা রাখলেও গুনাহ, আল্লাহর ঘর তাওয়াফ করতে গেলেও মনে থাকবে। তাহলে সবার আগে আমাদের কি ঠিক রাখতে হবে? নিয়তকে সহি রাখতে হবে। তো আমরা এক নম্বরে আমাদের যে জ্ঞান অর্জন করবো, আমরা যে আলোচনাগুলো শুনবো, মাহফিলের ময়দান থেকে হোক, কোরআন হাদিসের আলোচনা পড়ার মাধ্যমে হোক, জুমার বয়ান থেকে শুনে হোক, ইউটিউব থেকে আলোচনা হোক, সমস্ত জায়গা থেকে আমাদের নিয়তকে আগে সহি করবো। যে আমি যে কথাগুলো শুনছি, আমি যে বয়ানটা শুনছি, আমি যে বই পুস্তকটা পড়ছি, এইটার পড়ার কারণটা কি? এটা পড়ার উদ্দেশ্য হতে হবে আমি জ্ঞান অর্জন করছি। এই জ্ঞান অর্জন করে আমি নিজে আগে নিজেকে উপকৃত করব। অনেক মানুষ আছে, অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক অক্ষরিক জ্ঞান তার মধ্যে আছে। একটা মজমায় গেলে পুরা মজমা তার আন্ডার কন্ট্রোলে চলে আসে। একটা মজলিসে কথা বললে তার কথাই সবাই চটপট হয়ে শুনে, আকর্ষিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আছে না এরকম? আছে। কিন্তু সে নিজে আমল করে না। আল্লাহু আকবার। এক নম্বরে আমরা যে জ্ঞান অর্জন করবো, এটা সহি নিয়ত থাকতে হবে, সঠিক নিয়ত থাকতে হবে।
যে কথাগুলো শুনবো এই কথাগুলো আমি ভালো কাজে লাগাবো, আল্লাহ তাআলার জন্যই শিখছি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমি জ্ঞান অর্জন করছি, ইলম অর্জন করছি, এই নিয়ত এক নম্বরে থাকতে হবে। দুই নম্বরে আমলের নিয়ত থাকতে হবে। অনেকেই আছে মাহফিলে যায় ঠিকই, নামাজটা ঠিক মতো পড়ে না, মাহফিলের প্যান্ডেলে বসেও নামাজ পড়ে না, আছে না? ওই মাহফিল প্যান্ডেলে একটু বয়ান টয়ান শুনে তারপরে মেলায় যায়, মেলায় গিয়ে ফুচকা চটপটি যা আছে ইত্যাদি ওই মেলায় ঘুরে। আবার ইদানিং এমন একটা ট্রেডিশন চালু হয়েছে, মাদ্রাসার মেয়েরা, বিভিন্ন মেয়েরা বোরকা পরে মাহফিলে যায়। এটা খুব বড় ধরনের একটা ধারণা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।